আজকে আমরা একটা এক্সামের ইম্পর্টেন্ট টপিক কার্ডিওভাস্কুলার সিস্টেম, ফিজিওলজি এবং অ্যানাটমি নিয়ে আলোচনা করব। তো কার্ডিওভাস্কুলার সিস্টেমে মেন অর্গান হচ্ছে হার্ট। হার্ট কোথায়? লোকেশন অফ দ্য হার্টের লোকেশন হচ্ছে আপনার মিডিয়েস্টিনাম। মিডিয়েস্টিনাম মানে এই যে স্ট্রাকচারটা হচ্ছে মিডিয়েস্টিনাম। এই মিডিয়েস্টিনাম স্ট্রাকচারে ইনবিটুইন বোথ লাংসের মাঝখানে আপনার হার্টটা থাকে এইরকম পজিশানে। এটা জাস্ট বিহাইন্ড দ্য স্টারনাম রেস্টিং অন দ্য ডায়াফ্রাম, মানে আপনার স্টারনাম যেটা থাকে আমাদের সামনে, যেটা স্টারনাম থাকে, স্টারনামের জাস্ট পেছনে এবং ডায়াফ্রামের ওপরেই থাকে। এটা যদি আপনি ধরেন মিড লাইন, যদি ধরেন ডান দিক বাম দিক যদি ভাবেন, ডান দিক বাম দিকে যদি ডিভাইড করেন, তাহলে হার্টটা আপনার 2/3 মানে পুরো পোর্শানের 2/3 পোর্শান আপনার থাকে বাম দিকে আর 1/3 পোর্শান থাকে রাইট সাইডে। তো হার্টের অ্যাভারেজ ওয়েট কত না? মেল হচ্ছে 300 গ্রাম, ফিমেলে হচ্ছে 250 গ্রাম হচ্ছে অ্যাভারেজ ওয়েট অ্যাডাল্ট। হার্টের লেন্থ ব্রেথ কত? এই আপনি মনে হয় 12-9-6 রুল, অর্থাৎ লেন্থ হচ্ছে আপনার 12 সেন্টিমিটার, ব্রেথ হচ্ছে 9 সেন্টিমিটার এবং থিকনেস হচ্ছে 6 সেন্টিমিটার। হার্টটা আপনার কোন শেপের স্ট্রাকচার? এফএক্স। হার্টের যে গ্রস অ্যানাটমি একটু আমি বলে দিই। হার্টের এটা হচ্ছে আপনার রাইট এট্রিয়াম, এই পোর্শনটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এইটুকু হচ্ছে লেফট ভেন্ট্রিকল। তো এই যে পোর্শনটা হচ্ছে এটা হচ্ছে আপনার এপেক্স। এপেক্সটা মেনলি ফর্ম হচ্ছে আপনার লেফট ভেন্ট্রিকল দিয়ে। এটা দেখুন আপনার মেনলি আপনার লেফট ভেন্ট্রিকল দিয়ে তৈরি। লেফট ভেন্ট্রিকল এটা পজিশন কোথায় না? লেফট ফিফথ ইন্টারকস্টাল স্পেসে মিড ক্ল্যাভিকুলার লাইন আপনার যদি টানেন, যেটা ইন্টারসেক্ট পয়েন্ট থাকে, ওই পয়েন্টটাতে এপেক্সটা সিচুয়েট করে থাকে এবং সেই জায়গায় আমরা হাত রেখে এপেক্স বিট আমরা ফিল করতে পারি। আর বেসটা কোথায়? জাস্ট অপোজিট টু দ্য এপেক্স। আপনার এই যে এপেক্স থাকে, এর এপেক্সের জাস্ট অপোজিট থেকে যদি পোস্টিরিয়র সারফেস থেকে দেখেন, হার্টের যে স্ট্রাকচারটা থাকে সেটাকে বলা হচ্ছে আপনার বেস। এটা মেনলি কোন স্ট্রাকচার দিয়ে তৈরি থাকে? মেনলি হচ্ছে লেফট এট্রিয়াম এবং কিছু পোর্শন হচ্ছে রাইট এট্রিয়াম আর গ্রেড ভেসেলস, এইগুলোই দিয়েই ফর্ম হয়। তো হার্টের যেটা স্ট্রাকচারগুলো পরপর আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হার্টের কভারিং। কভারিংকে আমরা কি বলা হয়? পেরিকার্ডিয়াম। হার্টের কভারিংকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। হার্টের এই কভারিং লেয়ারগুলো কি কি না? আপনার যদি বাইরের দিক থেকে ভেতরের দিকে যান, আপনার প্রথম যে লেয়ারটা বলে সেটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এটা হচ্ছে যথেষ্ট টাফ ইলাস্টিক কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি। এটা পুরো হার্টটাকে এবং গ্রেড ভেসেলসগুলো যেগুলো থাকে, সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা, অ্যাওর্টা, এগুলোকে পুরোটাই আপনার এনকর্জ করে থাকে। তারপরে যেটা স্ট্রাকচার হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস পেরিকার্ডিয়ামে দুটো লেয়ার, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার যেটা বাইরের দিকে থাকে, ভিসেরাল লেয়ার যেটা একেবারে হার্টের মাসল, যেটা মায়োকার্ডিয়ামের সঙ্গে অ্যাটাচ থাকে। আমি একটু দেখিয়ে দিই, দেখাচ্ছি। এটা হচ্ছে মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়ামের ভেতরে এই যে কভারিং, তাকে বলা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এন্ডো মানে ভেতরে, আর বাইরে যেটা থাকছে এই যে শাইনি পোর্শনটা, এটাকে বলা হয় এপিকার্ডিয়াম বা ভিসেরাল পেরিকার্ডিয়াম। ভিসেরাল পেরিকার্ডিয়ামের বাইরে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম। আর প্যারাইটাল পেরিকার্ডিয়ামের বাইরে যেটা থাকছে সেটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এই যে ভিসেরাল পেরিকার্ডিয়াম এবং প্যারাইটাল পেরিকার্ডিয়াম মানে সেরাস পেরিকার্ডিয়ামের যে দুটো লেয়ার, ভিসেরাল পেরিকার্ডিয়াম অথবা তাকে বলা হয় এপিকার্ডিয়াম, প্যারাইটাল পেরিকার্ডিয়াম, এই দুটোর মাঝখানে যে স্পেস থাকে সেই স্পেসটাকে বলা হয় পেরিকার্ডিয়াল স্পেস। এই পেরিকার্ডিয়াল স্পেসে আমাদের কি কন্টেন্ট থাকে?
তাহলে এই দুটো প্যারাইটাল লেয়ার এবং ভিসেরাল লেয়ার, প্যারাইটাল লেয়ার এবং ভিসেরাল লেয়ার এই দুটোর মাঝখানে যে স্পেস থাকে তাকে বলা হলে পেরিকার্ডিয়াল স্পেস। এই পেরিকার্ডিয়াল স্পেস বা পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এই ক্যাভিটিতে আপনার কি থাকে না ফ্লুইড কন্টেন্ট থাকে, সেরাস ফ্লুইড কন্টেন্ট থাকে, তার ভলিউম হচ্ছে 15 থেকে 35 ml। এটার প্রধান কাজ কি? রিডিউস দ্য ফ্রিকশন ডিউরিং দ্য হার্টবিট। এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি পেরিকার্ডিয়াল স্পেস বা পেরিকার্ডিয়াল ফ্লুইডের? এই যে পেরিকার্ডিয়াল স্পেসে যদি কোনো কারণে আপনার ভলিউম যদি বেড়ে যায়, নর্মাল ভলিউম কত বললাম? নর্মাল হচ্ছে 15 থেকে 35 ml। এই ভলিউম যদি আপনার কোনো কারণে বেড়ে যায় তাকে বলা হয় পেরিকার্ডিয়াল ইফিউশন। এবং এই ইফিউশন মানে অর্থাৎ এই ভলিউমের পরিমাণ যদি অনেকটাই বেড়ে যায়, সেটা খুব তাড়াতাড়ি হতে পারে অথবা আস্তে আস্তে মানে অনেক দিন সময় ধরে হতে পারে। সেটা যদি খুব এক্সেসিভ ফ্লুইড বা সেটা হতে পারে ফ্লুইড হতে পারে, ব্লাড হতে পারে, এগুলো বেড়ে যায়, তাহলে হার্টের যে স্ট্রাকচারগুলো, এটা ভেন্ট্রিকেলে যে পুরো ক্যাভিটি বা এট্রিয়াম এটা কম্প্রেস করে দেয়। ফলে এদের যে পাম্পিং অ্যাকশানটা, এরা যে ব্লাড আমাদের যে বের করছে, পুরো শরীরে সার্কুলেট করছে, সেই অ্যাকশানটা কম্প্রোমাইজ হয়ে যায়। ঠিক আছে, এটা খুব ইমার্জেন্সি সিচুয়েশান। এইরকম যদি সিচুয়েশান অ্যারাইজ করে তাহলে আমাদের কী হবে? কার্ডিয়াক আউটপুট কমে যাবে, তাহলে পুরো শরীরে আমাদের ব্লাড ঠিকঠাকভাবে পাবে না, মানে অক্সিজেন সার্কুলেট তাহলে হবে না ভালো করে, অক্সিজেনের অভাব ঘটবে, নেক ভেন ডিস্টেন্ডেড হবে, জেভিপি রাইজ করবে, যেগুলো ভেনাস প্রেশার এগুলো রাইজ করবে, হাইপোটেনশন হবে। আর পালস যখন পড়াবো আমি বলবো, এতে এই বিশেষ ধরনের একটা পালস পাওয়া যায়, তাকে পালসাস প্যারাডক্সাস বলা হয়। ঠিক আছে, তাহলে এটা খুব ইমার্জেন্সি সিচুয়েশান। এটা ট্রিটমেন্ট কি? পেরিকার্ডিওসেন্টেসিস করা হয়, মানে আপনাকে ট্যাপ করে ওই পেরিকার্ডিয়াল ফ্লুইডটাকে বের করে দিতে হবে। ঠিক আছে, নেক্সট স্ট্রাকচার হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম কোনটা? না, মায়োকার্ডিয়াম হচ্ছে এটা আমি যেটা হার্টের যেটা মাসল তাকে বলা হচ্ছে মায়োকার্ডিয়াম। তো মায়োকার্ডিয়ামের আপনার বিশেষত্ব কী বা ক্যারেক্টারগুলো কী কী? আমাদের হার্টের আমরা যখন নার্ভ মাসল ফিজিওলজি আমি যখন পড়াবো, সেখানে মাসলগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তবে এখানে যে জিস্ট বা মেন যে ফিচার কার্ডিয়াক মাসলে, সেগুলো জানো। এটা কি না, এই যে কার্ডিয়াক মাসল, এটা থিক ওয়াল মেড আপ অফ কার্ডিয়াক মাসল, যেটা এটা তৈরি করে। এর মেন ফাংশন কি? এটা কন্ট্রাকশন এবং পাম্পিং অ্যাকশন। আমাদের যে হার্টের যে কন্ট্রাক্ট করা বা পাম্প করার যে ফাংশনটা মেনলি করে কি? এই যে মায়োকার্ডিয়াম। এই হার্ট মাসলগুলো আমরা পরে বলবো, এখানে জেনে রাখুন। হার্ট মাসল হচ্ছে স্ট্রাইটেড এবং ইনভলেন্টারি মাসল, মানে আমরা চাইলে হার্টকে কন্ট্যাক্ট করব বা রিল্যাক্স করব, এটা আমরা পারবো না, এটা ইনভলেন্টারি মাসল। এবং মাসল ফাইবারের মাঝখানে একটা ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে এবং তার গ্যাপ জাংশন থাকে। এই গ্যাপ জাংশন মানে কি? এই জাংশন দিয়ে আপনার ইলেকট্রোলাইটস বা ইম্পালস সহজে আপনার একটা মাসল ফাইবার থেকে অন্য মাসল ফাইবারের দিকে আপনার চলে যেতে পারে, ফলে হার্ট কন্ট্যাক্ট করতে পারবে। তাই আমাদের কার্ডিয়াক মাসলগুলো কত ধরনের? কার্ডিয়াক মাসলের কাজ কি না, আমরা বললাম কন্ট্রাক্ট করা, এটা পাম্প করা। সেটা কি? এই যে আমাদের ভেন্ট্রিকুলার মাসল, লেট্রিয়ার মাসল যেগুলো থাকে, সেগুলো প্রধান কাজ কি? হার্টটাকে কন্ট্রাক্ট করছে, কন্ট্রাক্ট করে পাম্প করে ব্লাডটাকে বের করছে। এটা কন্ট্রাক্টাইল পাওয়ার হচ্ছে আমাদের প্রধান ফাংশন, পাম্পিং ফাংশন। আরও কিছু কিছু স্পেশালাইজড আপনার মায়োকার্ডিয়াম থাকে, যেগুলো কি করে না, আমাদের ইম্পালস জেনারেট করে, ইম্পালস কন্ডাক্ট করে। মানে আমাদের যে পরে আমরা কন্ডাক্টিভ সিস্টেম পড়ালে সেখানে দেখবেন যে কোনগুলো ইম্পালস জেনারেট করছে, কোনগুলো কন্ডাক্ট করছে। বিশেষ করে এসএ নোড, এটা ইম্পালস জেনারেট করছে। বা কন্ডাক্টিং ফাইবার যেগুলো এবি নোড, বান্ডিল অফ হিজ বা পার্কিনজি ফাইবার, এগুলো হচ্ছে স্পেশালাইজড এক ধরনের মাসল ফাইবার, যেটা আপনার কোনোটা ইম্পালস জেনারেট করছে, কোনটা ইম্পালস কন্ডাক্ট করছে। নেক্সট এন্ডোকার্ডিয়াম। যে লেয়ার পড়িয়েছিলাম, লেয়ার বাইরের লেয়ারটাকে কি বলা হচ্ছে? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের আপনার 3টে লেয়ার আমরা বলেছি। তারপরে এটা হচ্ছে কি? মাসল লেয়ার বা মায়োকার্ডিয়াম। তার ভেতরে যেটা থাকে তাকে বলা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এই ক্যাভিটিগুলোকে, ভেন্ট্রিকেল, এট্রিয়াম, ভালভ, এগুলোকে কভার করে থাকছে, সেটাকে বলা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তো ইনারমোস্ট লেয়ার হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এটা মেড আপ অফ সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, যাকে বলে এন্ডোথেলিয়াম। তাহলে এর কী দিয়ে তৈরি থাকে? আমাদের এপিথেলিয়াম স্ট্রাকচার পড়াবো পরে, সেখানে দেখবেন এটা কি না, এটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা কি? হার্টের বিভিন্ন চেম্বার, মানে এট্রিয়াম, ভেন্ট্রিকল, এগুলোকে পুরোটাই বা ভালভ যেগুলো থাকে
সেগুলোকে সবগুলোকেই আমার কভার করে রাখে। এর প্রধান কাজ, এন্ডোকার্ডিয়াম যদি না থাকে তাহলে কি হবে না, আমাদের যে কোনো সময় বা এন্ডোকার্ডিয়াল ড্যামেজ হলে তাহলে ব্লাড যে কোনো সময় ক্লট করে যেতে পারে। তাহলে এই এন্ডোকার্ডিয়ামের কাজ হচ্ছে প্রিভেন্ট ফ্রিকশন এবং থ্রম্বাস ফর্মেশন। এবার হার্টের চেম্বার। এই হার্টের আমাদের 4টে চেম্বার। ডান সাইডে 2টো চেম্বার, সেটা হচ্ছে ডান সাইডে একটা, এটা হচ্ছে রাইট এট্রিয়াম, ঠিক আছে, রাইট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল। ঠিক অনুরূপভাবে এটা হচ্ছে লেফট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। দুটো এট্রিয়ামের মাঝখানে এই যে স্ট্রাকচারটাকে বলা হয় ইন্টার এট্রিয়াল সেপ্টাম, আর দুটো ভেন্ট্রিকেলের মাঝখানে যে এই যে স্ট্রাকচারটা থাকে তাকে বলা হচ্ছে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। বোঝা গেল? তাহলে গ্রস কী বলো, চেম্বারগুলো কি, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামের মাঝখানে যে সেপ্টাম থাকে তাকে বলে ইন্টার এট্রিয়াল সেপ্টাম। রাইট ভেন্ট্রিকেল এবং লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে যে সেপ্টাম থাকে তাকে বলে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক আছে, এবার তাহলে কি হচ্ছে, দুটো চেম্বার, তাহলে 2 আপার চেম্বার যেটা বলা হচ্ছে এট্রিয়াম। কোনগুলো না, দুটো একটা লেফট এট্রিয়াম, একটা রাইট এট্রিয়াম, দ্যাট রিসিভ ব্লাড। অ্যান্ড 2 লোয়ার চেম্বার, দুটো লোয়ার চেম্বার কি না, দুটো ভেন্ট্রিকেল, দ্যাট পাম্প ব্লাড। মানে দুটো চেম্বার মানে লেফট এট্রিয়াম আর রাইট এট্রিয়াম, এই দুটো কি করছে, ব্লাড রিসিভ করছে। যেগুলো ব্লাড রিসিভ করছে মানে ব্লাড আসছে, সেগুলোকে কি বলা হয়, ভেন। তাহলে এইখানে যে এই যে ওপেনিংটা দেখছেন, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভার ওপেনিং, আর এই রকম জায়গায় থাকে একটা ইনফিরিয়র ভেনা কেভার ওপেনিং। এই দুটো ওপেনিং দিয়ে তাহলে হোল বডি থেকে, মানে আপনার সুপিরিয়র ভেনা কেভা দিয়ে আপনার অ্যাবভ ডায়াফ্রাম, হেড নেক, এইসব স্ট্রাকচার থেকে ব্লাড আসছে আপনার রাইট এট্রিয়ামে। ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে ট্রাং, বিলো ডায়াফ্রামে যে যত স্ট্রাকচার আছে ইনক্লুডিং লিম, সেগুলো থেকে আপনার ব্লাড ফিরে আসছে কোথায়, আপনার রাইট এট্রিয়ামে। ঠিক অনুরূপভাবে লেফট এট্রিয়ামে এই যে দুটো স্ট্রাকচার দেখানো হচ্ছে, এই দুটো স্ট্রাকচার হচ্ছে পালমোনারি ভেন। ফিরে যেগুলো আসছে সেগুলো হচ্ছে ভেন, পালমোনারি ভেন। এই পালমোনারি ভেন দিয়ে তাহলে দুটো পালমোনারি ভেন এখানে দেখানো হয়েছে এরকম বোথ সাইডে, মানে লেফট সাইড থেকে দুটো পালমোনারি ভেন, রাইট সাইড থেকে দুটো পালমোনারি ভেন এসে ড্রেন করছে কোথায় না, লেফট এট্রিয়ামে। এই পালমোনারি ভেন থেকে আবার আসছে কোথায় না, লেফট ভেন্ট্রিকেল। এই লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাড বেরিয়ে চলে যাচ্ছে আপনার এই অ্যাওটা দিয়ে আপনার হোল বডিতে সার্কুলেট হচ্ছে। ঠিক অনুরূপভাবে রাইট ভেন্ট্রিকেল থেকে আপনার ব্লাড বেরিয়ে যাচ্ছে পালমোনারি ট্রাঙ্ক ডিভাইড হয়ে দুটো পালমোনারি আর্টারি হয়ে লেফট সাইডে চলে যাচ্ছে লেফট পালমোনারি আর্টারি, আর রাইট সাইডে যাচ্ছে রাইট পালমোনারি আর্টারি লাংসে। আমাদের হার্টের চেম্বারগুলো কি কি, এট্রিয়াম, দুটো ভেন্ট্রিকেল। এবার হচ্ছে রাইট এট্রিয়াম বা লেফট এট্রিয়াম, এদের ওয়ালের থিকনেসটা অনেকটাই কম তুলনাভাবে লেফট এট্রিয়ামে ওয়ালের থিকনেস। এবার রাইট এট্রিয়ামের ওয়ালের থিকনেস হচ্ছে 2 to 3 মিলিমিটার। এটা কি করছে না, এই সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা, এগুলো ড্রেন হচ্ছে কোথা থেকে, মানে সুপিরিয়র ভেনা কেভা হচ্ছে আপনার বডির আপার পোর্শন থেকে, মানে হেড নেক এইগুলো থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে এসে কোথায় ড্রেন করছে, রাইট এট্রিয়ামে। ইনফিরিয়র ভেনা কেভা কোথা থেকে ব্লাড নিয়ে যাচ্ছে, আমাদের ট্রাঙ্ক বা ডায়াফ্রামের যে তলার যে স্ট্রাকচারগুলো যেগুলো আছে, লোয়ার লিম বা অন্যান্য স্ট্রাকচার, এগুলো থেকে ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে আপনার ডিঅক্সিজেনেটেড ব্লাড আমার ড্রেন হচ্ছে রাইট এট্রিয়ামে। এছাড়াও করোনারি সাইনাস, মানে হার্টেরও নিজস্ব যে ব্লাড সার্কুলেশন হয় তাদের যে ভেনাস ড্রেনে, সেটা করোনারি সাইনাস, সেটাও গিয়ে ড্রেন হচ্ছে কোথায় না, রাইট এট্রিয়াম। এই রাইট এট্রিয়ামে তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড যাচ্ছে। এই ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায়, এই রাইট এট্রিয়াম থেকে ট্রাইকাসপিড ভাল্ব, যেটা দেখালাম আগে, এই ট্রাইকাসপিড ভাল্ব দিয়ে ক্রস করে যখন আসছে রাইট ভেন্ট্রিকেলে, এই রাইট ভেন্ট্রিকেল থেকে আবার পালমোনারি ট্রাঙ্কে চলে যাচ্ছে, দিয়ে পালমোনারি আর্টারি দিয়ে বোথ সাইডে লাংসে যাচ্ছে অক্সিজেন নেওয়ার জন্য। তারপরে হচ্ছে রাইট ভেন্ট্রিকেল, এটা ফোসা ওভালিস, আমি পরে বলছি, ফিটাল সার্কুলেশন পড়াবো যখন তখন বলছি। তা রাইট ভেন্ট্রিকেল কোনটা, রাইট ভেন্ট্রিকেল বলেছি, রাইট ভেন্ট্রিকেলের ওয়ালের থিকনেস হচ্ছে 4 to 5 মিলিমিটার। এটা এট্রিয়ামের যে ওয়ালের থিকনেস তার তুলনায় ভেন্ট্রিকুলার ওয়ালের থিকনেস একটু বেশি হবে। আবার দুটো ভেন্ট্রিকেলের মধ্যে
রাইটের তুলনায় লেফট ভেন্ট্রিকেলের ওয়ালের থিকনেস বেশি। কেন কি না, আমাদের ব্লাড যেটা পাঠাচ্ছে, পাম্প করে পাঠাচ্ছে আমাদের লেফট সাইডের যে ভেন্ট্রিকেল সেটা পাঠাচ্ছে পুরো হোল বডি, আপনার লোয়ার লিমে পাঠাচ্ছে, হেড নেকে পাঠাচ্ছে, অনেকটা দূরে পাঠাচ্ছে, তাকে অনেক পাম্প করতে হচ্ছে, ফলে তার মাসল থিকনেসটা অনেক বেশি দরকার, তার পাওয়ার বেশি দরকার। আর রাইট সাইডে কী হচ্ছে, রাইট সাইডের তুলনামূলক অনেকটা কাছে, মানে তার কাছাকাছি, হার্টের কাছাকাছিই রয়েছে লাংস, বোথ সাইডের লাংসে পাঠাচ্ছে, ফলে তুলনামূলকভাবে তাকে অনেকটা কম কাজ করতে হচ্ছে। সে কারণে তার ওয়ালের থিকনেস, ভেন্ট্রিকুলার ওয়ালের যে থিকনেস সেটা তুলনামূলকভাবে একটু কম হয়, সেটা লেফট এট্রিয়ামের তুলনায়। তো রাইট ভেন্ট্রিকেল কোথা থেকে ব্লাড নিচ্ছে না, ব্লাড পাচ্ছে রাইট এট্রিয়াম থেকে, ডিঅক্সিজেনেটেড ব্লাড সেটা আসছে রাইট ভেন্ট্রিকেলে। সেই রাইট ভেন্ট্রিকেল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায়, যখন ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করছে তখন পালমোনারি যে ভাল্ব আছে, মানে আপনার রাইট ভেন্ট্রিকেল এবং পালমোনারি ট্রাঙ্কের যে কানেকশানে যে ভাল্ব থাকে তাকে বলে পালমোনারি ভাল্ব। এই পালমোনারি ভাল্ব ক্রস করে পালমোনারি ট্রাঙ্কে যাচ্ছে, পালমোনারি ট্রাঙ্ক থেকে দুটো পালমোনারি আর্টারি দিয়ে বোথ সাইডে দুটো লাংসে চলে যাচ্ছে। এবার আরও একটা স্ট্রাকচার যেটা দেখিয়ে রাখি, সেটা হচ্ছে প্যাপিলারি মাসেল এবং কটি টেন্ডন। সেটা কি, এই যে ফিঙ্গার লাইক প্রজেকশানগুলো যেগুলো দেখা যাচ্ছে, এই যে ফিঙ্গার লাইক প্রজেকশান বোথ সাইডেড ভেন্ট্রিকেলে যে ফিঙ্গার লাইক প্রজেকশানগুলো দেখা যাচ্ছে, একে বলা হচ্ছে প্যাপিলারি মাসেল। আর এটা কি, এই যে সুতোর মতো অংশগুলো যেগুলো চলে যাচ্ছে প্যাপিলারি মাসেল থেকে, যে আপনার ভাল্বগুলোর দিকে, মাইটাল বা ট্রাইকাসপিড ভাল্ব, এগুলোর দিকে যে যাচ্ছে, গিয়ে ওইগুলোর রিফ্লেক্টের সঙ্গে আটকে আছে, সেগুলোকে বলা হচ্ছে কডি টেন্ডনি। তা এই প্যাপিলারি মাসি এবং কডি টেন্ডনের এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে আমাদের হার্ট যখন কন্ট্রাক্ট করছে, মানে হার্ট কন্ট্রাক্ট মানে ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করছে, তখন ভাল্বটা অপোজিট ডাইরেকশানে যাতে না খুলে যায়, মানে রিগার্জিটেড না হয় বা প্রোলাপস না হয়, এটাকে প্রিভেন্ট করছে। প্যাপিলারি মাসি এবং কডি টেন্ডনি বোথ সাইডে ভেন্ট্রিকেলে আপনার পাবেন, আপনার লেফট এবং রাইট সাইডে ভেন্ট্রিকেলে পাবেন, ঠিক আছে। আর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম তো বলেইছি কোনটা। এবার লেফট এট্রিয়াম সেটাও দেখুন আপনার, এটা কত থিকনেস, কত 2 to 3 মিলিমিটার, এটারও 2 to 3 মিলিমিটার, দুজনের খুব একটা পার্থক্য নেই। লেফট এবং রাইট এট্রিয়ামের মধ্যে ওয়ালের থিকনেসের খুব একটা পার্থক্য নেই, ঠিক আছে। এটা কি হচ্ছে, আমি আগেই বলেছি বেস মেনলি ফর্ম বাই দ্য বেস ইজ মেনলি ফর্ম অফ দ্য লেফট এট্রিয়াম। আরেকটা যেটা বলি, বেসের ইম্পর্টেন্স কি না, বেস যেটা বলছে বেস ফর্ম বাই দ্য লেফট এট্রিয়াম, এই বেসের জাস্ট পেছনে আমাদের রয়েছে ইসোফেগাস, মানে যেটা দিয়ে আমাদের খাওয়ার মুখ থেকে গিয়ে আমাদের স্টোমাকে যাচ্ছে। যদি কোনো কারণে এট্রিয়া মানে লেফট এট্রিয়াম বড় হয়, এনলার্জমেন্ট হয়, তাহলে কি করবে, ইসোফেগাসকে কম্প্রেস করবে, তাতে কি হবে, আমাদের খাবারগুলো সহজে পাস করবে না, ডিসফেজিয়া হয়, ঠিক আছে। আর কি বললাম না, লেফট এট্রিয়াম রিসিভড অক্সিজেনেটেড ব্লাড ফ্রম 4 পালমোনারি ভেন, মানে কি আপনার বোথ সাইড থেকে, লেফট সাইড থেকে দুটো পালমোনারি ভেন, রাইট সাইড থেকে দুটো পালমোনারি ভেন গিয়ে ড্রেন হচ্ছে কোথায় না, আপনার লেফট এট্রিয়াম। আর এই লেফট এট্রিয়াম থেকে এই অক্সিজেনেটেড ব্লাড আপনার মাইট্রাল ভাল্ব, যেটা বাইকাসপিড ভাল্ব, সেটাকে ক্রস করে যাচ্ছে লেফট ভেন্ট্রিকেল, আর লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাড যাচ্ছে আপনার অ্যাওটা থেকে হোল বডিতে আপনার ডিস্ট্রিবিউট হচ্ছে। এবার হচ্ছে লেফট ভেন্ট্রিকেল বলেছিলাম, এটা হচ্ছে সবচাইতে মোটা, থিকেস্ট চেম্বার, 10 to 15 মিলিমিটার, কেন সেটাও বলেছি। এবার এই লেফট ভেন্ট্রিকেল এপেক্স যেটা বলা হয়েছিল না, এপেক্স যেটা আমাদের লেফট ফিফথ ইন্টারকস্টাল স্পেস অ্যাট দ্য লেভেল অফ দ্য ক্ল্যাভিকুলার লাইন, সেটাতে যেটা থাকে সেটা হচ্ছে এপেক্স। এই এপেক্সটা মেনলি ফর্ম বাই দ্য লেফট ভেন্ট্রিকেল, ঠিক আছে। এবার অক্সিজেনেটেড ব্লাড বললাম, এইটা হয়েছে। এবার তাহলে কিছু এক্সাম পয়েন্ট এখানে মনে রাখুন, থিকেস্ট চেম্বার কোনটা, আমাদের লেফট ভেন্ট্রিকেল। থিনেস্ট চেম্বার কোনটা, থিনেস্ট চেম্বার বোথ লেফট এবং রাইট এট্রিয়াম হচ্ছে থিনেস্ট চেম্বার। না পালমোনারি আর্টারি আপনার বেরোচ্ছে রাইট ভেন্ট্রিকেল থেকে, রাইট ভেন্ট্রিকেলের ব্লাডটা গিয়ে যাচ্ছে লাংসে, রাইট ভেন্ট্রিকেলের ব্লাডটা কোথা থেকে আসছে, সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড। সেই ডিঅক্সিজেনেটেড ব্লাড পালমোনারি ট্রাঙ্ক দিয়ে পালমোনারি আর্টারিতে যাচ্ছে। তাহলে একমাত্র এক্সেপশনাল একটা আর্টারি
যে আর্টারিটা আপনার ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে সেটা হচ্ছে পালমোনারি আর্টারি। ঠিক অনুরূপভাবে পালমোনারি ভেন মানে যেটা ফিরে আসছে হার্টের দিকে সেটা ভেন, কিন্তু সব ভেনই আপনার ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে এক্সেপ্ট পালমোনারি ভেন। বোথ সাইডের লাংস থেকে দুটো পালমোনারি ভেন আসছে, লেফট সাইড থেকে দুটো পালমোনারি ভেন, রাইট সাইড থেকে দুটো পালমোনারি ভেন, এসে কোথায় মিশছে না আপনার ওই লেফট এট্রিয়াম। সেটা কি লাংস থেকে অক্সিজেন ক্যারি করে নিয়ে আসছে। আমাদের বডির একমাত্র ভেন সেটা হচ্ছে পালমোনারি ভেন, যেটা আমাদের অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ঠিক আছে, এবার হচ্ছে হার্টের ভাল্ব। হার্টের ভাল্ব আমাদের আগে গ্রসলি একটা বলেছি, হার্টের ভাল্ব হচ্ছে আমাদের চারটে কোনটা না এট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মধ্যে মাঝখানে যেটা কানেকশানে যেটা থাকছে সেটাকে বলা হয় এট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব। লেফট সাইডে যেটা থাকছে তাকে বলা হয় বাইকাসপিড ভাল্ব বা মাইট্রাল ভাল্ব। রাইট সাইডে যেটা থাকছে তাকে বলা হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব। রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি ট্রাঙ্কের যা কানেকশানে যে ভাল্ব থাকছে তাকে কি বলা হচ্ছে পালমোনারি ভাল্ব। আর লেফট ভেন্ট্রিকেল আর আয়োটা কানেকশানে যে ভাল্ব থাকছে সেই ভাল্বকে বলা হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব। এই অ্যাওর্টিক ভাল্ব এবং পালমোনারি ভাল্ব এই দুটো ভাল্বকে বলা হয় সেমিলুনার ভাল্ব। সেমিলুনার মানে কি চাঁদ, অর্ধেক চাঁদ, হাফ মুন। এদের সাইজগুলো অনেকটা হাফ মুন শেপেড হয়, ওই কারণে এদের বলা হয় সেমিলুনার ভাল্ব। ঠিক আছে, ট্রাইকাসপিড ভাল্ব, রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকেল। ঠিক আছে, এটা কখন ওপেন হয় কখন ক্লোজ হয় আমরা কার্ডিয়াক সাইকেলের সময় বলছি। মাইট্রাল ভাল্ব এটা একমাত্র ভাল্ব যেটা দুটো ক্রাফস থাকে, বাদবাকি সব ভাল্বে কোথায় থাকে মানে সবগুলোতে তিনটে থাকে। ঠিক আছে, সেমিলুনার ভাল্ব কোনটা পালমোনারি ভাল্ব আর অ্যাওর্টিক ভাল্ব। পালমোনারি ভাল্ব আর অ্যাওর্টিক ভাল্ব কোথায় থাকে, কোন ভাল্ব কখন ক্লোজ হয় কোনটা কখন ওপেন হয় কার্ডিয়াক সাইকেলে আমরা আলোচনা করছি। এবার ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট, ঠিক আছে, যেটা আগেই বললাম মাইট্রাল ভাল্ব একমাত্র হচ্ছে যেটা দুটো ক্লাস থাকে, বাদবাকি সব ভাল্বগুলোতে তিনটে ক্লাস থাকে। কোনো ভাল্ব থাকে না, কোথায় থাকে না না যে ব্লাড যেগুলো বয়ে নিয়ে আসছে আমাদের হার্টের দিকে সুপিরিয়র ভেনা কেবা ইনফিরিয়র ভেনা কেবা কোথায় রাইট এট্রিয়ামে নিয়ে আসে, ওদের কানেকশানে কোনো থাকে না, ভাল্ব থাকে না। ঠিক অনুরূপভাবে পালমোনারি ভেন কোথায় ড্রেন করছে লেফট এট্রিয়ামে, এদের মাঝখানেও কোনো আপনার ভাল্ব থাকে না। ঠিক আছে, এই ভাল্বের কিছু কিছু কমন ডিসঅর্ডার হয়, যেটা স্টেনোসিস। স্টেনোসিস মানে কি মানে পথটা শুরু হয়ে যাওয়া। পথটা শুরু হয়ে যাচ্ছে মানে কি মানে আমাদের ঠিকঠাকভাবে ওপেন হচ্ছে না। আমি যখন ওপেন হলে কী হবে ব্লাড যাবে, তাহলে ব্লাড ঠিকঠাকভাবে যাচ্ছে না, সেইটাকেই বলা হচ্ছে ফেল টু ওপেন কমপ্লিটলি। যখন ভাল্ব যখন ফেল টু ওপেন কমপ্লিটলি তখন তাকে বলা হচ্ছে স্টেনোসিস। রিগার্জিটেশন মানে কি আমি পথ বন্ধ করলাম কিন্তু পথটা ঠিকঠাকভাবে বন্ধ হলো না, না বন্ধ হলে কী হবে অপোজিট ডাইরেকশানে আমাদের ব্লাড ফ্লো করতে শুরু করবে, সেটাকে বলা হয় রিগার্জিটেশন। তাহলে ভাল্ব ফেল টু ক্লোজ কমপ্লিটলি মানে বন্ধ ঠিকঠাকভাবে হচ্ছে না, তাহলে অপোজিট ডাইরেকশনে ব্ল্যাক ফ্লো হবে ব্লাড, তাকে বলা হচ্ছে রিগার্জিটেশন। মাইট্রাল ভাল্ব প্রোলাপসে কী হয় আমাদের মাইট্রাল ভাল্বটা বা এই যে আমাদের এট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব, এই ভাল্বগুলোকে ঠিকঠাক পজিশনে ধরে রাখছে কি প্যাপিলারি মাসেল এবং কর্ডি টেন্ডন। যদি কোনো কারণে আপনার প্যাপিলারি মাসিল বা কর্ডি টেন্ডনের কোনো স্ট্রাকচারাল ডিফেক্ট থাকে বা কোনো কিছু ড্যামেজ হয়, তাহলে কি হয় না ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করে তখন আপনার ভাল্বটা সে মাইট্রাল ভাল্ব হোক বা ট্রাইকাসপিড ভাল্ব হোক, এগুলো কি হয় না আপনার এট্রিয়ামের দিকে ডিসপ্লেস হয়ে যায়। তাতে কি হবে না মাইট্রাল থেকে রিগার্জিটেশন হবে, আউটফ্লো অবস্ট্রাকশান হবে। সে এই ঘটনাটাকে বলে যখন লেফট সাইডে আপনার প্যাপিলারি মাসিল বা কর্ডি টেন্ডনের ডিফেক্ট হয়, তখন ডিউরিং ভেন্ট্রিকুলার কন্ট্রাকশান ভাল্ব কী হয় মাইট্রাল ভাল্বটা ডিসপ্লেস হয় বা প্রোলাপস হয় টুয়ার্ডস দ্য লেফট এট্রিয়াম, সেই জিনিসটাকে বলা হয় মাইট্রাল ভাল্ব প্রোলাপস। রিউমাটিক হার্ট ডিজিজ পরে পড়ব। রিউমাটিক হার্ট ডিজিজে কী হয় না আমাদের মাইট্রাল ভাল্ব এবং অ্যাওর্টিক ভাল্ব কমনলি আপনার এফেক্টেড হয়, বেশি হয় মাইট্রাল ভাল্ব। এই মাইট্রাল ভাল্বটা বেশি হয় মাইট্রাল স্টেনোসিস, পরের দিকে আবার
স্টেনোসিস পরে ডেভেলপ যত করতে থাকবে তা তখন রিগার্জিটেশনও হবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের হার্টের ভাব। যেটা টপিক সেটা হচ্ছে করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশনটা কি? আমাদের হার্ট হোল বডিতে ব্লাড সার্কুলেট করছে, সেখান থেকে আর্টারি দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের ব্লাড ছড়িয়ে যাচ্ছে এবং ব্লাড আমাদের হার্টে ফিরে আসছে। এটাই আমাদের সিস্টেমিক সার্কুলেশন। কিন্তু হার্টও তো একটা অর্গান, ওরও তার বিভিন্ন যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোরও একটা ব্লাড সাপ্লাই দরকার, সেগুলো থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ড্রেন করার জন্য একটা ভেনাস ড্রেনেজ দরকার। তাহলে এর যে হার্টের নিজস্ব যেটা আর্টারি এবং ভেনাস সিস্টেম থাকে বা সার্কুলেটরি সিস্টেম থাকে তাকে বলা হয় করোনারি সার্কুলেশন। এই করোনারি সার্কুলেশনে তাহলে কী হবে? আর্টারিও থাকবে, ভেনও থাকবে। তাহলে হার্টেরও নিজস্ব আর্টারি থাকবে এবং ভেন থাকবে তার নিজস্ব স্ট্রাকচারগুলোকে সাপ্লাই করার জন্য। তা হার্টের দুটো আর্টারি থাকছে, একটা হচ্ছে লেফট করোনারি আর্টারি আর একটা হচ্ছে রাইট করোনারি আর্টারি। এই করোনারি আর্টারিগুলো, লেফট এবং রাইট করোনারি আর্টারি কোথা থেকে অরিজিন হচ্ছে? রাইট এবং লেফট করোনারি আর্টারিটা তো অরিজিন হচ্ছে আমাদের যে অ্যাওর্টা, এই যে অ্যাওর্টা যেটা থাকছে, এই অ্যাওর্টার প্রথম যে পার্ট এইটাকে বলা হয় অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে আপনার অ্যাওর্টিক একটা অ্যাসেন্ডিং অ্যাওর্টার যে অ্যাওর্টিক ভাল্ব থাকে তার জাস্ট অ্যাভো মানে যে উপরে আপনার একটা স্ট্রাকচারাল ডাইলেটেশন থাকে, সেইটাকেই বলা হয় এটা অ্যাওর্টিক সাইনাস। অ্যাওর্টিক সাইনাসটা ঠিক এই রকম দেখতে, একটা ওপেনিং, সার্কুলার ওপেনিং। তাকে যদি আপনারা দেখেন তা ঠিক এইরকমভাবে একটা ওপেনিং হবে। তাকে তিনটে ভাগে ভাগ করা যায় যদি ভাগ করেন। এই দিকে একটা লেফট পোর্শন থাকবে, এটা থাকবে রাইট, আর এটা থাকবে পোস্টিরিয়র। তাই এই যে পোর্শন লেফট সাইডে থাকে সেটাকে বলে লেফট অ্যাওর্টিক সাইনাস, যেটা রাইটে থাকে রাইট অ্যাওর্টিক সাইনাস, পোস্টিরিয়রটাকে পোস্টিরিয়র অ্যাওর্টিক সাইনাস বলা হচ্ছে। এই লেফট থেকে লেফট করোনারি আর্টারি, রাইট থেকে রাইট করোনারি আর্টারি, পোস্টিরিয়র থেকে কোনো করোনারি আর্টারি অরিজিন মানে হয় না, কোনো আর্টারি নেই। তাহলে এই রাইট থেকে রাইট করোনারি আর্টারি তৈরি হয়ে তার বিভিন্ন ব্রাঞ্চ দিচ্ছে। রাইট মার্জিনাল আর্টারি যেটা ভেন্ট্রিকেলকে সাপ্লাই করছে, পোস্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি যেটা গিয়ে আপনার পোস্টিরিয়র হার্টের পোস্টিরিয়র সারফেসকে সাপ্লাই করছে। ঠিক অনুরূপভাবে লেফট করোনারি আর্টারি লেফট অ্যাওর্টিক সাইনাস থেকে তৈরি হয়ে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা লেফট সারকামপ্লেক্স আর্টারি আর একটা হচ্ছে যেটা এইটা যাচ্ছে লেফট সারকামপ্লেক্স আর্টারি। তারপরে এই যে নেমে আসছে এটাকে বলে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। আবার লেফট সারকামপ্লেক্স আর্টারি থেকে আর একটা ব্রাঞ্চ তৈরি হচ্ছে, সেটাকে বলে অবটিউস মার্জিনাল আর্টারি। এটাই গ্রস, এইটুকু গ্রস আপনি মনে রাখুন, মনে রাখলেই যথেষ্ট। এটা হচ্ছে আর্টারিয়াল স্ট্রাকচার আমাদের করোনারি সার্কুলেশন। এটা কি করে? এইগুলো আলটিমেটলি কি করে? আমাদের মায়োকার্ডিয়ামকে সাপ্লাই করছে। এই লেফট এবং রাইট করোনারি আর্টারি কোথা থেকে অ্যারাইজ করছে? বললাম লেফট এবং রাইট অ্যাওর্টিক সাইনাস থেকে অ্যারাইজ করছে। আমাদের যে এই যে করোনারি আর্টারি, আর একটা ভাইটাল জিনিস যেটা বলার দরকার সেটা হচ্ছে আমাদের ব্লাড সারা শরীরে কখন যাচ্ছে, আর্টারি সিস্টেমে কখন ব্লাড যায়? যখন আমাদের হার্ট কন্ট্রাক্ট করছে মানে সিস্টোল হচ্ছে, তখন ব্লাড আমাদের সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু হার্টের ক্ষেত্রে ঠিক ব্যতিক্রম হচ্ছে, এদের কিন্তু হার্টের সিস্টোলের সময় না, হার্ট যখন ডায়াস্টোল স্টেজে থাকছে সেই সময় ব্লাড সার্কুলেট হচ্ছে আর্টারি দিয়ে। অতএব করোনারি ব্লাড ফ্লো কখন হচ্ছে? মেনলি ডিউরিং দ্য ডায়াস্টোল। ঠিক আছে, এবার লেফট করোনারি আর্টারি কোন কোন জায়গাগুলোতে সাপ্লাই করছে? লেফট করোনারি আর্টারি লেফট ভেন্ট্রিকেলকে করছে, লেফট এট্রিয়াম করছে, লেফট অ্যান্টিরিয়ার 2/3 অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের যে সামনের দিকে 2/3 পোর্শন সেটা সাপ্লাই করছে কে? লেফট করোনারি আর্টারি। আর যেটা পোস্টিরিয়র 1/3 সেই পোর্শনটাকে সাপ্লাই করছে রাইট করোনারি আর্টারি। এছাড়াও রাইট করোনারি আর্টারি আর কোন স্ট্রাকচারগুলোকে সাপ্লাই করছে? রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল আর ইনফিরিয়র লেফট ভেন্ট্রিকেল। মানে এই যে পেছনের দিক থেকে যেটা যাচ্ছে এই যে স্ট্রাকচারটা পোস্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি, সেটা কি করছে? পেছনের দিকে যাচ্ছে, গিয়ে ইনফিরিয়র সারফেসকে সাপ্লাই করছে। এই ইনফিরিয়র সারফেসটা কোনটা? লেফট ভেন্ট্রিকেল, যে ভেন্ট্রিকেলে ইনফিরিয়র সারফেসটাকে সাপ্লাই করছে। ঠিক আছে, আর আমাদের যে ভেনাস, তাহলে আর্টারি দিয়ে ব্লাড সাপ্লাই হলো, ডিঅক্সিজেনেটেড ব্লাড কি ভেন দিয়ে ফিরবে, ভেন যেটা ফিরছে সেইগুলো স্ট্রাকচারগুলো কি সেটা পরে বলছি। তো সেইগুলো তারও একটা সিস্টেম থাকবে, সেটা আমি পরে বলছি। আর এই করোনারি আর্টারি যদি ব্লকেজ হয়,
যদি ব্লকেজ হয় তাতে কী সিমটম ডেভেলপ করবে? অ্যাঞ্জাইনাল পেন হবে। আবার যদি কমপ্লিট ব্লকেজ হয় তাহলে কী হবে? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান হবে। আর একটা জিনিস বলি, এই যে পোস্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি যেটা তৈরি হচ্ছে সেটা মেনলি কোনখান থেকে তৈরি হচ্ছে? সেটা হচ্ছে রাইট করোনারি আর্টারি থেকে তৈরি হচ্ছে। কিন্তু কোনো পার্সনে কিছু ক্ষেত্রে দেখা যায় সেটা লেফট। এই পোস্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি কোন আর্টারি থেকে তৈরি হচ্ছে, লেফট না রাইট করোনারি আর্টারি থেকে, সেটার উপর ডিপেন্ড করে কার্ডিয়াক ডমিনেন্স ডিপেন্ড করে, মানে কোন আর্টারি ডমিনেন্ট হবে, মানে হার্টের ওপর কার প্রাধান্যটা বেশি থাকবে সেটা ডিপেন্ড করবে না পোস্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি কোনটা থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এছাড়াও আরও এই জিনিসগুলো দেখানো হয়েছে। এটা আপনার এই রাইট করোনারি আর্টারির যে ব্রাঞ্চগুলো বলা হয়েছে, এতে আর একটা জিনিস হচ্ছে রাইট করোনারি আর্টারি যে স্ট্রাকচারগুলো বললাম সেগুলোতে সাপ্লাই করছে, আরও দুটো ভাইটাল স্ট্রাকচারকে সাপ্লাই করছে। সেটা হচ্ছে এসএ নোড, মানে যেটা এসএ নোডাল ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই হচ্ছে, এবি নোডাল ব্রাঞ্চ দিলে এবি নোড। এগুলো কি আমাদের ইম্পালস জেনারেট করছে হার্টের। আমাদের এসএ নোড হচ্ছে আমাদের হার্টের পেসমেকার। যদি কোনো কারণে এই রাইট করোনারি আর্টারি ব্লাড সার্কুলেশন হ্যাম্পার্ড হয় বা কোনো কারণে ব্লকেজ হয়, তাহলে কি হবে? এগুলোর সাপ্লাইও হ্যাম্পার্ড হবে। তার মানে কি হার্টের অ্যারিথমিয়া হবে বা হার্টের রিদিমের অ্যাবনর্মালিটি দেখা যাবে। তাহলে রাইট করোনারি আর্টারির যদি কোনো কারণে অ্যাবনর্মালিটি হয়। লেফট করোনারি আর্টারির একটা প্রধান হচ্ছে লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি। এই যে লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি, এই অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি কী করছে? এই অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আমরা অ্যান্টিরিয়র সারফেস অফ দ্য লেফট ভেন্ট্রিকেল, তারপরে আপনার ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে যে অ্যান্টিরিয়র টু থার্ড পোর্শন, মানে অনেক ভাইটাল এই জিনিসগুলোকে ও সাপ্লাই করছে। কোনো কারণে এই আর্টারি যদি ব্লকেজ হয় তাহলে এর মেডিকেল কমপ্লিকেশান খুব হয় এবং এর মোর্টালিটি রেট খুব বেশি, তাতে মানুষজন প্রচুর মারা যায়। এই কারণে এই আর্টারিকে বলা হয় উইডো মেকার আর্টারি। মানে উইডো মানে কি? বিধবা। এই মানে তার মানে হচ্ছে এতে যদি হয় মানুষরা অনেক মারা যায়, তার মেয়েরা বিধবা হওয়ার চান্স বেশি থাকে। ঠিক আছে, তাহলে এখানে এক্সাম পয়েন্টগুলো বলি। রাইট করোনারি আর্টারি কোনগুলোতে সাপ্লাই করছে সেটা বললাম। লেফট করোনারি আর্টারি, লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি যেটা বললাম সেটাকে উইডো মেকার বলা হয়। ঠিক আছে, আর রেড সারকামপ্লেক্স আর্টারি সেটা কোন সারফেসকে? লেফট এট্রিয়াম এবং ল্যাটারাল এবং পোস্টিরিয়র লেফট ভেন্ট্রিকেলকে সাপ্লাই করছে। ঠিক আছে, এখানে আপনাদের মনে রাখার জন্য বলেছি রাইট করোনারি আর্টারি রাইট হার্ট, মানে রাইট হার্টের পোর্শনটা অনেকটা সাপ্লাই করে, সঙ্গে রিদিম মানে কি এসএ নোড, এবি নোড, এগুলোকে যে আপনার ইম্পালস জেনারেট করে এগুলোকেও সাপ্লাই করছে। ঠিক আছে, এই তারপরে যেটা আসছে আপনার করোনারি ভেন্সগুলো কি আপনাকে এই জিনিসগুলো এটা ওই জিনিসটা দেখালাম আমরা হার্টের অ্যান্টিরিয়র সারফেস থেকে, কিন্তু ভেনাস স্ট্রাকচারগুলো ভালোভাবে বোঝানোর জন্য আমরা হার্টের পোস্টিরিয়র সারফেস থেকে দেখাচ্ছি। কেন কি এই যে স্ট্রাকচারটা দেখছেন এটা হচ্ছে আপনার করোনারি সাইনাস। কি বলা হচ্ছে? করোনারি সাইনাস। এই যে স্ট্রাকচারটা, এই করোনারি সাইনাস প্রত্যেকটা সব ভেনগুলো গিয়ে আলটিমেটলি ড্রেন করছে কোথায়? এই করোনারি সাইনাসে। এই করোনারি সাইনাস ফাইনালি কোথায় ড্রেন করছে? না রাইট এট্রিয়ামে ড্রেন করছে। রাইট এট্রিয়ামে আগে বলেছিলাম, রাইট এট্রিয়ামে কী ড্রেন করছে? সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা। তাছাড়াও আমাদের করোনারি সার্কুলেশনে করোনারি সাইনাসও গিয়ে ড্রেন করছে আমাদের কোথায়? না আপনার রাইট এট্রিয়ামে। আরেকটা ভাইটাল জিনিস আপনাকে বলছি, আপনারা বলেছিলাম না যে সুপিরিয়র ভেনাকে বা ইনফিরিয়র ভেনাকে বা যখন এটা রাইট এট্রিয়ামে মিশছে তাদের মাঝখানে কোনো ভাল্ব ছিল না। ঠিক অন্যভাবে পালমোনারি যে ভেন যেগুলো আসছে লেফট এট্রিয়ামে যেগুলো আসছে তাদের মাঝখানেও কোনো ভাল্ব ছিল না। কিন্তু এই যে আমাদের যে করোনারি সাইনাস যেটা আপনার এট্রিয়ামে ওপেন হচ্ছে, এদের মাঝখানে একটা ভাল্ব থাকে, এদের কিন্তু ভাল্ব থাকে। কেন কি? এর সাপ্লাই হয় মেনলি ডায়াস্টোলের সময়, তাকে বলা হয় থিবেসিয়ান ভাল্ব। কি বলা হয়? থিবেসিয়ান ভাল্ব। এর প্রধান এগুলো কি, মানে টিউবিটারিসগুলো কি কোন জায়গা থেকে ব্লাডগুলো সার্কুলেট হয়ে আপনার করোনারি সাইনাসে যাচ্ছে? একটা হচ্ছে গ্রেট কার্ডিয়াক ভেন, এই গ্রেট কার্ডিয়াক ভেন। তারপরে হচ্ছে কি পোস্টিরিয়র ভেন অফ লেফট ভেন্ট্রিকেল, এই যে পোস্টিরিয়র ভেন অফ লেফট ভেন্ট্রিকেল, মিডিল কার্ডিয়াক ভেন, তারপরে আপনার অবলিক ভেন অফ লেফট এট্রিয়াম। এইসব প্রত্যেকটা ভেনের ট্রিবিউটারিজগুলো আলটিমেটলি গিয়ে মিশছে কোথায়? করোনারি সাইনাস। এই করোনারি সাইনাস গিয়ে ফাইনালি লেফট আর রাইট এট্রিয়ামে আপনার মিশছে। কিন্তু দুটো স্ট্রাকচার যেটা বলছি, মানে দুটো ভেনাস স্ট্রাকচার, সেটা হচ্ছে অ্যান্টিরিয়র কার্ডিয়াক ভেন। অ্যান্টিরিয়র কার্ডিয়াক ভেনটা কোনটা? এইটা হচ্ছে অ্যান্টিরিয়র কার্ডিয়াক ভেন।
আর থিবেসিয়ান ভেন্স, এটা হচ্ছে স্মলেস্ট ভেন। এই ভেনগুলো কি? এই ভেনগুলো কিন্তু করোনারি সাইনাসে গিয়ে ড্রেন করছে না, মানে নিয়ে যাচ্ছে না ডিঅক্সিজেনেটেড ব্লাড। ওরা কি করছে, দ্য অ্যান্টিরিয়র কার্ডিয়াক ভেন কোথায়, এই যে ইয়ে করছে, এটা ডাইরেক্টলি ড্রেন ইন দ্য রাইট এট্রিয়াম। সবগুলো ভেন কোথায় গিয়ে যে হচ্ছে, আলটিমেটলি ড্রেন হচ্ছে করোনারি সাইনাস। করোনারি সাইনাস গিয়ে ড্রেন হচ্ছে রাইট এট্রিয়ামে। কিন্তু অ্যান্টিরিয়র কার্ডিয়াক ভেন ও ডাইরেক্টলি গিয়ে রাইট এট্রিয়ামে ড্রেন করছে। থিবেসিয়ান ভেন কি করছে? থিবেসিয়ান ভেন, এটা দেখুন, থিবেসিয়ান ভেনগুলো হচ্ছে এই মায়োমেট্রিয়ামগুলোকে পারফোরেশন, মানে একটা থ্রো অ্যান্ড থ্রো সার্কুলেট করছে, এই যে থিবেসিয়ান ভেনগুলো। এই থিবেসিয়ান ভেন তাহলে প্রত্যেকটাতে, মানে ভেন্ট্রিকেল বলুন, এট্রিয়াম বলুন, যে যেখানে আছে সে সেই জায়গাগুলোতেই ড্রেন করবে। ডাইরেক্টেড ড্রেন ইন দ্য হার্ট চেম্বার। সে মেনলি রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেলে মেনলি হয়। আর বাদ বাকি সে এই নয় যে আপনার যেগুলো থিবেসিয়ান ভেন আপনার ইয়েতে থাকছে, লেফট ভেন্ট্রিকেল বা লেফট এট্রিয়ামে আছে সেখানে হবে না, তা না, সেগুলোতেও তারা ড্রেন হবে। তাহলে কার্ডিয়াক ভেন, all vein are drained to coronary sinus except anterior cardiac vein and Thibesian vein. Anterior cardiac vein directly drain কোথায় না রাইট এট্রিয়াম, আর Thibesian vein ইন্ডিভিজুয়াল চেম্বারে গিয়ে ড্রেন করছে। ঠিক আছে, আপনি এইটুকু মনে রাখুন, করোনারি সাইনাস ড্রেন কোথায় কোথায় থাকে। করোনারি সাইনাস ওপেন ইন দ্য রাইট এট্রিয়াম, আর anterior cardiac vein and Thibesian vein bypasses the coronary sinus. Bypasses মানে কি, এটা করোনারি সাইনাসে গিয়ে ড্রেন করছে না। আলটিমেটলি ড্রেন কোথায় করে তাহলে? আলটিমেটলি গিয়ে বলছে যেখানে বললাম। ঠিক আছে, তাহলে কার্ডিয়াক ভেন হয়ে গেল, কার্ডিয়াক সার্কুলেশন হয়ে গেল। এরপরে হচ্ছে কার্ডিয়াক কন্ডাক্টিভ সিস্টেম। আমরা বলেছিলাম আগে, যেটা হচ্ছে আপনাদের হার্টের যে মায়োকার্ডিয়ামে তিনটে ফাংশান। একটা হচ্ছে কন্ট্রাকশান, মানে পাম্পিং অ্যাকশান, আর একটা হচ্ছে আপনার ইম্পালস জেনারেশন করা, আর ইম্পালস কন্ডাকশান করা। এই ইম্পালস জেনারেশন, ইম্পালস কন্ডাকশান মানে কন্ডাক্টিং সিস্টেম যেটা রয়েছে, সেটাও একটা স্পেশালাইজড মায়োকার্ডিয়াম। এই স্পেশালাইজড মায়োকার্ডিয়ামের যে স্ট্রাকচারগুলো আমি গ্রসলি বলে দিই, সেটা হচ্ছে এটা, এই যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসএ নোট, এটা হচ্ছে এবি নোট, এটাকে বলা হচ্ছে বান্ডিল অফ হিচ অথবা এট্রিওভেন্ট্রিকুলার বান্ডিল। এই বান্ডিল অফ হিচ আবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা লেফট বান্ডিল ব্রাঞ্চ আর একটা হচ্ছে রাইট বান্ডিল ব্রাঞ্চ। আর বোথ বান্ডিল ব্রাঞ্চ মানে লেফট এবং রাইট বান্ডিল ব্রাঞ্চ আবার ভাগ হয়ে যাচ্ছে, ছোট ছোট ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে পার্কিনজি ফাইবার। সেই পার্কিনজি ফাইবার গিয়ে মায়োকার্ডিয়ামে আপনার ইম্পালস পাঠাচ্ছে এবং আলটিমেটলি মায়োকার্ডিয়াম কন্ট্যাক্ট করছে, মানে সিস্টল হচ্ছে। এটাই হচ্ছে আমাদের কন্ডাক্টিং সিস্টেম। এই কন্ডাক্টিং সিস্টেমে কিছু কিছু জিনিস রয়েছে যারা ইম্পালস জেনারেট করতে পারে এবং কন্ডাকশানও করতে পারে, আর কিছু সিস্টেম রয়েছে যেটা শুধু ইম্পালস কন্ডাকশান করে। তো এর মধ্যে কোনগুলো এবং সেই জিনিসগুলো আমরা বলছি, সেটা হচ্ছে প্রথম ব্যাপার হচ্ছে এসএ নোট। এই এসএ নোটটা কোন জায়গায় থাকছে না, এসএ নোটটা থাকছে আমাদের রাইট এট্রিয়ামের রয়েছে, যেখানে সুপিরিয়র ভেনা কেভা আমাদের ওপেনিং হচ্ছে, ঠিক সেই রকম সেই জায়গায় কানেকশানে রয়েছে। এটাকে আমাদের বলা হয় ন্যাচারাল পেসমেকার অফ দ্য হার্ট। কেন বলা হয় না, এর যে ইম্পালস জেনারেট কারা কারা করে? এসএ নোট করে, এবি নোট করে, আর পার্কিনজি ফাইবার করে। তাহলে কোনগুলো ইম্পালস জেনারেট করার ক্ষমতা রাখে? এসএ নোট, এবি নোট আর পার্কিনজি ফাইবার। এর মধ্যে এই যে ইম্পালস জেনারেট করছে, এসএ নোডের ইম্পালস জেনারেট করার ক্ষমতা সবচাইতে বেশি। এরা পার মিনিটে ইন্টেন্সিক যেটা আমার ইম্পালস জেনারেট করছে 60 থেকে 100টা পার মিনিটে ইম্পালস জেনারেট করতে পারে। সেখানে এবি নোট করছে 40 থেকে 60টা, আর পার্কিনজি ফাইবার করছে 20 থেকে 40টা পার মিনিটে। তাহলে সবচাইতে ম্যাক্সিমাম আমাদের ইম্পালস জেনারেট করছে এসএ নোট, এবং সেই এসএ নোটের আমাদের পুরো হার্টটাকে কন্ট্রাকশান বা হার্ট রেটটাকে আমাদের কন্ট্রোল করছে। সেই জন্য এসএ নোটকে বলা হয় ন্যাচারাল পেসমেকার অফ দ্য হার্ট। এরপরে আসুন এবি নোট। এবি নোট কোনটা?
এবি নোড হচ্ছে যেটা এসএ নোড থেকে আমরা আসছে, এই তিনটে পাদই থাকে, ওই পাদই থেকে আপনার আলটিমেটলি এবি নোডে আসে, তার সঙ্গে আপনার এট্রিয়ামেও যায় যেগুলো ইম্পালস কন্ডাকশন করে, তারপরে এবি নোড থেকে বান্ডিল অফ হিস, তারপরে বান্ডিল ফাইবার এগুলোতে আসে। তো তাহলে এভি নোড কোথায় থাকছে? এভি নোড থাকছে লোয়ার পোর্শন অফ দ্য ইন্টার এট্রিয়াল সেপ্টাম, লোয়ার পোর্শন অফ দ্য ইন্টার এট্রিয়াল সেপ্টামে থাকছে এসএ নোড। বান্ডিল অফ হিস কোথায় থাকছে? না আপার পোর্শনে, আপনার ইন্টার ভেন্ট্রিকুলার যে সেপ্টাম থাকছে আপার পোর্শনে থাকছে। এর কোনো ইম্পালস জেনারেট করার ক্ষমতা প্রায় নেই বললেই চলে। ঠিক অনুরূপভাবে রাইট এবং লেফট বান্ডিলেরও ইম্পালস জেনারেট করার ক্ষমতা নেই। এটাও থাকে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, যেটা থাকে এই সেই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে বোথ রাইট এবং লেফট বান্ডিল ব্রাঞ্চ থাকে, এবং সেটা আবার পরে ভাগ হয়ে গিয়ে পার্কিনজি ফাইবার তৈরি করছে। এবার পার্কিনজি ফাইবার আলটিমেটলি হচ্ছে ভেন্ট্রিকেলে ইম্পালস পাঠাচ্ছে এবং ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট করছে। তাহলে আমাদের এসএ নোড, তারপরে এট্রিয়ামে যে থেকে তারপরে এভি নোড, এট্রিয়াম ঠিক নয়, এট্রিয়াম মাসল নয়, এটা স্পেশালাইজ তিনটে পাথওয়ে থাকে, সেই তিনটে পাথওয়ে থেকে এভি নোডে আসে। এভি নোড থেকে তারপরে বান্ডিল অফ হিস, তারপরে রাইট এবং লেফট বান্ডিল ব্রাঞ্চ, তারপরে পার্কিনজি ফাইবার, আলটিমেটলি ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম, এবং ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম কন্ট্যাক্ট করে। তো এখানে তাহলে আমরা বললাম এসএ নোডকে বলা হয় ন্যাচারাল পেসমেকার অফ দ্য হার্ট। আর কি না, আমাদের যখন এসএ নোড বা এভি নোড, ধরুন ভাবুন আপনার এসএ নোড কাজ করছে না, যখন কাজ করবে না তখন কে কাজ করবে? তার সেকেন্ড যে থাকছে ইম্পালস জেনারেট করতে পারে সেটা হচ্ছে এবি নোড, সেটা কত 40 থেকে 60, সে তখন আপার হ্যান্ড নেবে, মানে তখন আমাদের হার্ট রেট হবে 40 থেকে 60। ধরুন এসএ নোড এবি নোড দুটোই কাজ করলো না, তখন কে করবে? না ইম্পালস জেনারেট করতে হবে পার্কিনজি ফাইবার, সে কটা করে পার মিনিটে 20 থেকে 40টা ইম্পালস জেনারেট করতে পারে, তাহলে সে তখন ওই 20 to 40 আপনার হার্ট রেট হওয়া উচিত। ঠিক আছে, সেই কারণে এসএ নোড যখন ফেল করবে তখন এবি নোড পেসমেকার হিসেবে কাজ করবে, সেখানে হার্ট রেট হবে 40 থেকে 60। যখন এসএ নোড এবি নোড দুটোই ফেল করবে তখন কে কাজ করে? পার্কিনজি ফাইবার, তখন 20 to 40 আমাদের হার্ট রেট হবে। আর একটা জিনিস বলি, এগুলো হচ্ছে ইম্পালস জেনারেট করছে। ইম্পালস কন্ডাকশান মানে কি? কারেন্ট। ইম্পালস মানে কারেন্ট। ধরুন এই কারেন্ট কন্ডাকশান আপনার কিভাবে হচ্ছে? ধরুন একটা কারেন্ট কাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি বলছি মানে আপনি অনুমান করুন, কাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা লোহার মধ্যে দিয়ে যাচ্ছে, একটা আমাদের কপারের মধ্যে দিয়ে যাচ্ছে। তা কোনটাতে ফার্স্ট কারেন্ট কন্ডাক্ট করবে? লোহাতে, কাঠে তো করবেই না। লোহাতে কারেন্ট কন্ডাক্ট করবে কিন্তু তার তুলনায় ভালো কন্ডাক্ট করবে কপারে, তাই না? তাহলে কন্ডাকশান যে ভালো, মানে কন্ডাকশান স্পিড কোনটাতে বেশি? হচ্ছে কপারে। ঠিক অনুরূপভাবে এই যে কন্ডাকশান ভেলোসিটি মানে স্পিড কোনটাতে বেশি? কোনটাতে সবচাইতে বেশি হচ্ছে পার্কিনজি ফাইবারে। কন্ডাকশান ভেলোসিটি হচ্ছে সবচাইতে পার্কিনজি ফাইবার। আর সবচাইতে কম কোনটা? কন্ডাকশান হচ্ছে এভি নোড। এভি নোডে হচ্ছে সবচাইতে কন্ডাকশান স্পিড কম। এই কারণে এখানে কন্ডাকশানটা কিছুটা হলেও স্লো হয়ে যায়, কিছু সময় আপনার গ্যাপ হয়ে যায়। আমাদের যে এসএ নোড থেকে এভি নোড হয়ে তার যখন আমাদের বান্ডিল অফ হিচে আসছে সেই সময় আমাদের কন্ডাকশান স্পিড কিছুটা কমে যায়, ফলে আমাদের সেই যে স্পিড কমে গেল বা ডিলে হলো সেটাকে বলা এভি নোডাল ডিলে। এবং এটার সঙ্গে কোরিলেশন ইসিজির কী আছে সেটা আমরা পরে বলছি। ঠিক আছে, এটাই হলো আমার তাদের কন্ডাকটিভ সিস্টেম। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল।